খুব কষ্ট হচ্ছে না? তাতে তোমার কি আছে? এত চোখ কাটাচ্ছিস কেন? আমাকে একটু তোর খোঁজ নিতে পারি না? যাও এখান থেকে। আরে শোন না, তোর বড়দটা কি করে তোকে মোট বয় কে জানে রানী? তোর তো রাজরানী হয়ে থাকার কথা। ধরে দেবো পিঠটা? কষ্ট হচ্ছে? টান ধরেছে? দেখ মোড়লে বেটা, আমার মোড়দের নাম না তোর মুখে একদম মানায় না। আমার নাম রানী আছে, রানী। কিসব বকবাস हमारे साथ করলে না, আমার মোড়দকে ডেকে নেব। তাই সানি এসব করতে আসনি, মোগল জানা যদি জানতে পারে না খুব রেগে যাবে কিন্তু বলবে না। জঙ্গলি চিড়িয়া আছে, মাঝে মাঝে ঠক্কর দেয়, তেজও আছে খুব। ফুলকি দাসকে চটিও না মোড়লে বেটা, শেষ হয়ে যাবে। আজ প্রথম দিন, তাই বেশি কিছু বললাম না। এই হাতের খুশি আচ্ছা আচ্ছা বক্সারকে ধরাশায়ী করেছে। একটা খেলে না মা কালীর পায়ে গিয়ে পড়বে সোজা। চেনো না তো ফুলকি দাসকে? কিছু হয়েছে নাকি? না স্যার, কিছু হয়নি। এখন হলে ধামাকা হবে। ফুলকি, মাথা ঠান্ডা রেখো। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড আছি, ধরা পড়লে চলবে না আমাদের। কেন স্যার, আপনার কোনো সন্দেহ হচ্ছে? এখন অবধি হয়নি, তবে চোখ কান খোলা আছে। কে বলতে পারে, রুদ্রর গুপ্তচর এখানেও থাকতে পারে। দেখো ফুলকি, রুদ্র যে কতটা সাংঘাতিক সেই ধারণা তো আমাদের আছে, তাই বলছি একটু সামলে থেকো। চলো সবার সঙ্গে দেখা করে বাকি কথা বলবো, তারপর জেলে বসতে দেখে যেতে হবে। চলো। খুব কষ্ট হচ্ছে না? তাতে তোমার কি আছে? এত চোখ কাটাচ্ছিস কেন? আমাকে একটু তোর খোঁজ নিতে পারি না? ধরে দেবো পিঠটা? কষ্ট হচ্ছে? টান ধরেছে? বেশ, এর সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হলেই তো জমে যাবে একেবারে। হ্যাঁ, সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এই যে সবাই মিলে একসাথে হয়েছি, এটার আনন্দটাই আসল রে। ফুলকে একদম ঠিক কথা বলেছে। শোনো, মাছ ভাজা তো হয়ে গেছে, এসো এবার সকলে বসে পড়ো দেখি। কিন্তু এতজন মিলে আমরা খাবো কোথায়? ওই তো কড়াই থালা যা যা আছে তাতেই ব্যবস্থা হয়ে যাবে। আমি দিদি মা কত রাত একসাথে হাসতে হাসতে ভাত মেখে খেয়েছি জানো? ওরাও খেয়েছে, এখন বড় হয়ে গেছে তো ভুলে গেছে সব। তা হ্যাঁ রে ভাই, তোরা তো ও বাড়িতে গেলি, কি দেখলি? পিণ্ডদান হচ্ছিল আমাদের। মা বসেছিল আমাদের ছবিগুলোর সামনে। মাকে যখন ডাকলাম, মা আর ওই রুদ্ররূপ স্যান্ডাল বাড়িতে বসে পুরো নিজের সাম্রাজ্য বানিয়ে তাণ্ডব চালাচ্ছে। ইচ্ছে করে অ্যারেঞ্জ করেছে আমাদের শ্রাদ্ধটা। তাছাড়া আবার কি, এগুলো সব জামাইবাবুর শয়তানি। সামাজিকভাবে আরো বেশি করে প্রমাণ করে দিতে চায় যে আমরা মৃত। কি আন্দাজ মানসিক টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে ভালো মানুষগুলো। কি দোষ করেছে বলো তো? হ্যাঁ, আর ভাই দেবে কাকুমণি আর কাকিমণির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ভালো হওয়ার কথাও নয়, তোরা পারলে একবার গিয়ে দেখা করে আসিস। মা কি আদৌ কথা বলতে পারলো ওদের সাথে? মানে সত্যিটা কি আদৌ জানাতে পেরেছে কিনা কে জানে। কেন জেনেও জানাতে পারবে না বলছিস? হ্যাঁ, রুদ্র আছে না সারা বাড়ি জুড়ে। আর তাছাড়া ঈশিতাও তো আছে, রুদ্রর চর। আমি না ওকে এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছি না। এরকম সিচুয়েশনে তো আরোই না।
সেই ছোটবেলা থেকে এদের দুজনের খালি ঘুষোঘুষি আর খুনসুটি। আর তুমি কি করে এদের থামাতে সেটা মনে নেই? শান্ত করে বসিয়ে এক গড়াস করে খাইয়ে দিতে দুজনকে। আজও খাইয়ে দাও না জেঠিমা। যতই অজ্ঞাতবাস হোক, যতই আমরা বিপদের মধ্যে থাকি, রায়চৌধুরী বাড়িতে তো এরকম এক থালায় খাওয়ার সুযোগ কখনো হতো না। হারাতে হারাতে কিভাবে যে পেয়ে যায় ওমা, খাইয়ে দাও। তোমাকে রোহিত,